ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আমার 4V বাইকের মিটারটা কিন্তু আমি ডার্ক মোড করে ফেলছি। তো আমি কিভাবে ডার্ক মোড করলাম আমার মিটারটা, সেটা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি আছি বর্তমানে খুলনা শহরের ময়লাভোতা রোডের আশেপাশে। তো এখানে আসলে আমার 4V বাইকটার মিটারটা মডিফিকেশন করার জন্য। তো এখানে দক্ষ একজন টেকনিশিয়ান আছে, তিনি মিটারের কাজ করে আমার অনেক আগের থেকে জানা ছিল। এখানে একবার ওয়ারিংয়ের কাজ করে দিয়েছিলাম। তো এখান থেকে আমি মিটারটা মডিফাই করব। তো অলরেডি আমার মিটারটা কিন্তু আমার বাইক থেকে খোলা হয়ে গেছে। আর মিটারটা খুলে কিন্তু মিটারের উপরে যাকে পলি করা ছিল, রঙিন পলি, পলিটা কিন্তু তুলে কিন্তু ভালোভাবে পরিষ্কার করা গেছে মিটারটা। আর মিটারটা কিন্তু খোলা হচ্ছে। মিস্ত্রি কিন্তু মিটারটা খুলছে, মানে যে ভালো টেকনিশিয়ান, ঠিক আছে, উনি মিটারের সকল কার্যক্রম পারে, ঠিক আছে, যে কোনো কাজ মিটারের পারে ভালো, উনি খুলনার ভেতরে আর কি। মিটারের ডিসপ্লের উপরে একটা নর্মাল একটা কাগজ থাকে, ওই কাগজটা তুলতে গেলে কিন্তু তার পিন দিয়ে দিয়ে কিন্তু আঠাগুলো শুকায়, কিন্তু মিটার ওই যে কাগজটা তোলা হচ্ছে। তো কাগজটা তোলার পরে কিন্তু এখানে আবার উনি লাইন চেক করতেছে যে মিটার লাইনটা আছে কিনা। তো লাইন দেওয়ার পর উনি দেখতে পাচ্ছেন একটা কাগজ দিচ্ছে, যে কাগজটা উপর থেকে তুলছে। আর সবই কিন্তু কাগজের খেলা। নর্মাল যে কাগজটা থাকে মিটারে, ওটা সাদা কালোর বেশি কিন্তু আলো হয় না, মানে মিটার ডিসপ্লে যে কালারগুলো চেঞ্জ করে, যে লাইটের কালার। তো আমরা কিন্তু ওই কাগজটা দিব না, স্টকে যে কাগজ বাদ দিব, দিয়ে উনি কিন্তু আলাদা কাগজ দিবে ডার্ক মোড করার জন্য মিটার। আর এখানে তো শুধু ডার্ক মোড, এখানে অনেক মোড আছে। তো তার আগে ডিসপ্লেটা খুলে কিন্তু এই ডিসপ্লের উপরে কাছে আঠা ছিল, আঠাগুলো কিন্তু তুলে ক্লিয়ার করা হচ্ছে। দেন তারপরে কিন্তু উনি কিন্তু এখানে আবার কিন্তু লাইনটা চেক দিচ্ছে যে লাইনটা ওকে আছে কিনা। হ্যাঁ, উনি আসলে ভালো একজন দক্ষ মিস্ত্রি। এখানে যদি এদিক ওদিক হয়ে যায় উল্টো পাল্টা লাইন, সেটা মিটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন কাগজ, মানে হালকা পাতলা কাগজ ট্রাই করতেছে যে আমি কী কালার রাখবো, সেটা আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে অনেক কয়টা কালার আছে, আমার মতো ডার্ক মোড লাগবে। তো উনি আমাকে ঘোরা ফেরা দেখাচ্ছে, দেখো ডার্ক মোড থেকে আরও ভালো ভালো কালার আছে, তোমার যেটা ভালো লাগে সেটা দিব। তো আমিও এখানে দেখতেছি আর পাশাপাশি ভিডিওতে করছি। তো আমার এই কালারটা ভালো লাগছে, এটা ডার্ক মোড, মানে ফুল ডার্ক মোড, ঠিক আছে, মানে ফুল ডার্ক মোডে আমি রাখছি। তো দেখতে পাচ্ছেন আমার মিটারটা কিন্তু ওই অনুযায়ী মিটার যে কাগজ, যে আগের কাগজটা বাদ দিয়েছে, ওই কাগজটা কিন্তু আবার ওই ডিজাইন অনুযায়ী কিন্তু উনি কাটবে, ঠিক আছে। তাই কিন্তু উনি মাপটাও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো আমি বললাম এইটা রাখলে ভালো হচ্ছে। তো মিটারের উপরে যে শক্ত যে কাগজটা থাকে পলি টাইপের, ঠিক আছে, ওটা কিন্তু আবার মিটারের অনুযায়ী কিন্তু ডিজাইন করে কাটা হচ্ছে, আর কাটাও হয়ে গেছে। দেন উনি কিন্তু চেক দিচ্ছে যে আসলে মিটারটা দেখাচ্ছে কিনা। সব থেকে মজার ব্যাপার হলো এই কাগজের কিন্তু সব খেলা, ঠিক আছে। আপনি ডার্ক মুড করবেন কি অন্য মুড করবেন, মানে মিটার যে কালার চেঞ্জ করবেন, এই কাগজের খেলা, ঠিক আছে। মানে স্টকের কাগজে কিন্তু হবে না, এটা কিন্তু আলাদাভাবে কাগজ নিতে হবে। এগুলো টেকনিশিয়ানদের কাছে থাকে, যারা মিটারের কাজ করে আর কি, ঠিক আছে। তো এবার উনি কিন্তু ওনার মতো কিন্তু লাগাচ্ছে ওই কাগজটা লাগানোর পরে কিন্তু ফাইনাল রেজাল্ট আপনারা দেখতে পাবেন। তো উনি অনেক দক্ষ, ভালো একজন মিস্ত্রি। এদিকে যদি ওদিক ভুলভাল করে উনি, তাহলে আমার মিটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মিটারের ডিসপ্লেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো উনি এবার কিন্তু ফিনিশিং দিয়ে দিচ্ছে উপরে, ওই যে শক্ত যে পলি কাগজটা লাগানো হয়ে গেছে, উনি সুন্দর একটা ফিনিশিং দিয়ে দেবে। ফিনিশিং দেওয়ার পরে কিন্তু আরও ভালো লাগবে, আর ফিনিশিং না হলে কিন্তু ভালো হবে না। তো উনি মিটারের যত বাদ বাকি জিনিস ছিল সেগুলো কিন্তু উনি সেট আপ করে দিয়েছে। তো এবার কিন্তু আমার গাড়িতে লাগানো হবে নাট বল্টু টাইট দেওয়ার পরে আর কি। তো এবার আপনাদের ফাইনাল রেজাল্টটা দেখাবো। উনি কিন্তু মিটারটা কিন্তু কানেক্ট করছে ব্যাটারি দিয়ে, আর ব্যাটারি লাইন দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু ডার্ক মোড হয়ে গেছে। আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু মিটারে কিন্তু লাগানোর পালা, তারপরে দেখা যাক কেমন দেখায় ফাইনাল রেজাল্ট আর কি। তো অলরেডি দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অন হয়ে গেছে, আর ইউনিক একটা লুক আসছে। যে তোমার গাড়িটা ব্ল্যাক কালার আর মিটারের কালারটা কিন্তু ফুল ব্ল্যাক, ঠিক আছে। তো জোস একটা কিন্তু লুক আসছে। তো আপনারা চাইলে এটা করতে পারবেন। তো আপনাদের আশেপাশে দক্ষ টেকনিশিয়ান বা মিস্ত্রি চাইলে ওইখান থেকে যাই করতে পারেন। এই ভিডিও দেখালে ওনারা করে দিতে পারবে আর কি, যারা বোঝেন আর কি, এই ভিডিও দেখে চাইলে শিখতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।